লিচু গাছের এক একটা পাতা বিক্রি করছেন 200 টাকা করে। 3 ফরমার একটা কবিতার বইয়ের জন্য দাম হাঁকাচ্ছেন 1000 টাকা। আবার কখনো 1 লাখ টাকায় বিক্রি করতে চাইছেন নিজের গায়ের শার্ট। তবে আশ্চর্যের ব্যাপার, সেসব আবার মুড়ি মুরকির মতো বিক্রিও হচ্ছে। বলছিলাম থটস অফ বিল্লালের কথা। টাকার অভাবে একসময় এই যুবক পড়াশোনাটাও ঠিক মতো করতে পারেননি, অথচ তার মাসিক আয় এখন 10 লাখ টাকারও বেশি। বাবা মায়ের দেওয়ার নাম বিল্লাল হলেও নেট দুনিয়ায় তিনি পরিচিত থটস অফ বিল্লাল হিসেবে। পড়াশোনা ছেড়ে শেরপুরের এই যুবক একসময় চাকরি খুঁজতে থাকেন। উপায় না দেখে এক বড় ভাইয়ের পরামর্শে শুরু করেন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। কয়েকটি ধাপ পেরিয়ে চাকরি পেয়ে যান কক্সবাজারের একটি স্বনামধন্য 5 স্টার হোটেলে। কর্মজীবনে নাম লেখান কফি মেকার হিসেবে। চাকরিতে ঢোকার পর শখের বসে ভিডিও বানানো শুরু করেন বিল্লাল। শুদ্ধ উচ্চারণ আর নির্মোহ বাচনভঙ্গির কারণে তাকে পছন্দ করতে শুরু করেন নেটিজেনরা। অল্প দিনে তিনি বনে যান লাখ লাখ ফলোয়ার্সের মালিক। ছেড়ে দেন খুব কষ্টে জোটানো সাধের চাকরি। দিন দিন বাড়তে থাকে তার জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ায় কিং হবার পাশাপাশি হয়ে ওঠেন ভীষণ অহংকারী। অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরকেই তিনি আর পাত্তা দেন না। এমনভাবে কথা বলেন যেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি। নিজের গা ছাড়া স্বভাবের কারণে বর্তমানে ভীষণ সমালোচিত বিল্লাল। এমনকি তার মিলিয়ন ফলোয়ার্সের পেজটাকেও নষ্ট করে দিয়েছে নিন্দুকরা। তবে এসবে যেন কিছুই যায় আসে না তার। সমস্ত কটাক্ষ পেছনে ফেলে তিনি ভিডিও বানান ভিন্ন আঙ্গিকে। টাকা নিয়ে ভাইরাল করে দেন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে। তাকে নিয়মিত দেখা যায় দেলে ভাইদের মতো অসংখ্য টিকটকারের সাথে। বিল্লাল মানে এখন কোটি কোটি ভিউজ। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা। ফলে একসময় মাথার ঘাম পায়ে ফেলে 1020 টাকার চাকরি করা বিল্লাল এখন নিজের টিমমেটদেরকেই স্যালারি দেন লাখ টাকা। মূলত ফেসবুকই পাল্টে দিয়েছে এই যুবকের জীবন। হাজার হাজার মানুষের কাছে তিনি এখন এক অনুপ্রেরণার নাম। তবে তিনি বেশি পরিচিত গ্রামের মানুষদের কাছে। শহুরে পশ কন্টেন্ট ক্রিয়েটরদের ইংরেজি মেশানো পাঁচমিশালি ভাষা না বোঝা গ্রামের সহজ সরল মানুষেরা ভাত ঘুমের সময় আরাম করে দেখেন তার ভিডিও। মধ্যবিত্ত শিক্ষিত সমাজ নাক সিটকালেও বিল্লাল ঠিকই আয় করছেন লাখ লাখ টাকা। নিজের নামের স্বাক্ষর করে বিক্রি করছেন লিচু গাছের পাতা। চ্যাট জিপিটি দিয়ে বই লিখিয়ে দাম হাঁকাচ্ছেন লাখ লাখ টাকা। ফলে কেউ কেউ বলছেন রবি ঠাকুর, হুমায়ুন আহমেদের দিন শেষ, থটস অফ বিল্লালের বাংলাদেশ। তবে সবচেয়ে অবাক করা কাণ্ড, নিজের পরা পুরনো একটা শার্টও বিক্রি করতে চান এই যুবক, আর সেটার দাম রাখতে চান পুরো 1 লাখ টাকা। শুধু ইনকাম করেই থেমে থাকেন না বিল্লাল। গরিবের ছেলে হয়েও তিনি দাঁড়ান অসহায় মানুষের পাশে। অনলাইন থেকে আয় করা টাকার একটা বড় অংশ দেন দান করে। একসময় দারিদ্রতার চাপে পিষ্ট হওয়া এই যুবক বোঝেন গরিব মানুষের ব্যথা। ফলে তিনি ছুটে যান আর্তপীড়িত মানুষের কাছে। এলাকার কেউ আর্থিক কোনো সমস্যায় পড়লে সেখানে হাজির হন গরিবের রবিনহুড হিসেবে। মানুষকে সাহায্য করার ভিডিও থেকেও কামাই করেন লাখ টাকা। সেই টাকা দিয়েই চলে তার সেবামূলক কার্যক্রম। গরিব মানুষের পাশে দাঁড়াতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেন বিল্লাল। দুস্থ মানুষের ছবি বা ভিডিও আপলোড করে ঘোষণা দেন, এই ভিডিও থেকে আয় করা সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এই লোকটিকে। এতেই হয় কাজ। আবেগী বাঙালি ঝাঁপিয়ে পড়েন লাইক কমেন্টে। তুমুল রিচ হয় এক একটা কন্টেন্ট। বিল্লালের এই বুদ্ধি কাজে লাগিয়ে এখন অনেকেই সাহায্য করছেন অসহায় মানুষদের।